নমস্কার, আমি ডক্টর আর শাস্ত্রী, রাজা শাস্ত্রী আপনাদের সামনে আবার এসে গেছি। প্রথমেই বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে এখন আমি আমার কথা মতো আপনাদের সামনে আবার লাইভ প্রোগ্রামে চলে এসেছি। এই প্রোগ্রামটি একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ, দুটি জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ, আমার প্রিয়জন, আজ এখন যে ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ট্রানজিট বা গোচর। প্রথমেই জানতে হবে যে ট্রানজিট বা গোচর কাকে বলে। দেখুন, প্রত্যেকটি জাতক জাতিকার একটি নিজস্ব রাশিচক্র বা জন্মছক কিন্তু আছে। আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট বা জাতক জাতিকা আসে এবং তারা যখন তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ মানে টিওবি এবং পিওপি দিয়ে থাকে, আমি সেখান থেকে বিচার যখন করা হয়, বিচার করার পরে সেখান থেকে যে ছকটি তার বেরোয়, মানে যে রাশিচক্র, মানে ওই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, টিওবি এবং পিওপি দেওয়ার পরে সেইটা থেকে যেটা আমরা পাই, যেটা বেরোয় আর কি, সেটা হচ্ছে তার জন্ম ছক বা জন্ম চক্র, জাতচক্র। তো সেটি মানে নিয়ে সে জন্মগ্রহণ করেছে, জন্মেছে, সেটিকে কখনো চেঞ্জ করা যায় না, নন চেঞ্জেবল। সেটা তার সারা জীবন থাকবে, আজীবন থাকবে, সেটি কখনো পরিবর্তন হবে না বা চেঞ্জেবল হবে না। ধরা যাক একটি জাতচক্রের বা জন্মচক্র দেখা গেল তার টিওপি এবং পিওপি দিয়ে, মানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেওয়ার পরে দেখা গেল একজনের বেরিয়েছে মেষ রাশি, মেষ লগ্ন। তার মানে কি হলো, আমাদের যে 12টি ঘর রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তার মানে চন্দ্র ছিল মেষ লগ্ন, মানে মেষেই চন্দ্র রয়েছে, অর্থাৎ চন্দ্র যেখানে তার রাশি হয়ে গেল মেষ রাশি। এবং সেই সময়কার যে লগ্ন স্ফুট, যেটা এপিমেরিক্সে লগ্ন স্ফুট বের করা হয় পঞ্জিকা দেখে, পঞ্চাঙ্গ দেখে, সেইখানে দেখা গেল তার লগ্ন স্ফুট বেরিয়েছে মেষ লগ্ন। তাহলে মেষ লগ্ন, মেষ রাশি। এবার চন্দ্র তো পাওয়া গেল, রবি থাকবে, মঙ্গল থাকবে, এই বিভিন্ন যে আরো যে 8টি গ্রহ যে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা কিন্তু তার জীবনের একটি ফিক্সড লাইন বলা যায়, ফিক্সড লাইফ চার্ট। এটি কোনোদিন পরিবর্তন হবে না, কোনো দিন নয়। এটি নিয়ে সে জন্মেছে এবং আমরণ যতদিন সে বেঁচে থাকবে সেটা নিয়ে তার চলতে হবে। এবার এর উপর যদি কোনো খারাপ দৃষ্টি বা খারাপ প্রভাব থাকে বা কম বেশি কিছু থাকে, তাকে বুস্ট আপ করা যায়, তাকে ঠিক করে নেওয়া যায় বিচার করে। আমরা জ্যোতিষীরা সেটা পারি বিচার বিবেচনা করে তাকে রত্ন পাথর বা কবচ বা মূল বা শিকড় বা পূজা অর্চনা তন্ত্রমন্ত্র দিয়ে সেটি ঠিকঠাক করা যায়। তাহলে এটিতে গেল জন্মছক বা জাতচক্র, জন্মচক্র, এটি নিয়ে সে জন্মেছে। তাহলে মহাকাশে এবার আসা যাক একটু বৈজ্ঞানিক সম্বন্ধ ব্যাপারে, মানে বিজ্ঞান সম্বন্ধ ব্যাপারে। আমি আগেই বলেছি জ্যোতিষ শাস্ত্র কিন্তু একটি পৌরাণিক শাস্ত্র, বাট এটি কিন্তু সায়েন্স, বিজ্ঞান, মানে অ্যাস্ট্রোলজি, ওয়ান টাইপ অফ অ্যাস্ট্রোনমি। তো এটি নিয়ে যখন জন্মগ্রহণ করেছে, এরপর
একটি জাতক জাতিকা ধরা গেল 80 বছর বা 90 বছর বা 50-60 যত বছর সে বাঁচবে, প্রত্যেকটি মানুষ জাতি যখন বাঁচবে তার জীবনে তাহলে ওঠা পড়া চলতেই থাকে। এটি কিভাবে হয়? এটি হয় তার দশান্তর্দশা বা ট্রানজিট বা গোচরের ফলে। ট্রানজিট বা গোচর কাকে বলে? এই যে মহাকাশে বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো, উপগ্রহগুলো, নক্ষত্রগুলো যে ঘুরে বেড়াচ্ছে তার নিজের নিজের কক্ষপথে, এই যে বিচরণ, এই বিচরণ কালে তারা এক একজন এক একটি গ্রহ এক এক তাদের শুভ অশুভ দৃষ্টি এই 12টি রাশি এবং 12টি লগ্নের উপর দিয়ে থাকে। যখনই তারা একটি রাশি বা একটি ঘর থেকে মানে একটা লগ্ন থেকে আরেকটি রাশি বা লগ্নতে যাচ্ছে, তার প্রভাবে, তার শুভ বা অশুভ আলোর ফলে, প্রভাবের ফলে একটি জাতক বা জাতিকার জীবনের কিন্তু আমূল পরিবর্তন হবে। ভালো হতে পারে, আবার খারাপ সংযোগ পেলে খারাপ হতে পারে। ভালো মন্দ মিশিয়ে তার জীবন থাকবে। তাহলে বন্ধুগণ, ধরা যাক আজকে এখন 6টা 15 বাজে, 27 তারিখ 27/1/2017, 6টা 15 বাজে। তো আজকের ট্রানজিট বা গোচরটি নিয়ে আমি একটু ছোট মতো আলোচনা করছি। কেন আপনারা জানেন, আপনাদের বলা হয় যে সময় খুব কম থাকে, সময় খুবই কম থাকে। তো এই সময়ের মধ্যে কিছু তাৎক্ষণিক করতে হয় যেটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের গোচর হচ্ছে, আজকের যদি গোচর আপনারা দেখেন তাহলে আজকের গোচরটি হচ্ছে শনি কাল মানে ইস্টারডে, শনি কাল 26 তারিখ ছিল, সন্ধ্যে 7:30টার পর গোচরে বা ট্রানজিটে চলে এসছে বৃশ্চিক থেকে ধনুতে। যারা বৃশ্চিক রাশি তাদের এটি হচ্ছে শনির 7.5। 7.5 কাকে বলে আমি আগের এপিসোডে বলেছিলাম যে শনি আড়াই। শনি সব থেকে ধীর গতি সম্পন্ন প্ল্যানেট, গ্রহ। শনি আড়াই বছর করে মুভ করে। তো এই যে মুভিং এর ফলে এতদিন লাস্ট 2.5 বছর 2.5 সাল শনি বসেছিলেন বৃশ্চিকের উপর, যার ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে আমি জানি। তো আজ 27 তারিখ, কাল 26 তারিখ রাত সন্ধ্যে 7:30টার পর আজ 27 তারিখ উনি মুভ করে গেছেন বৃশ্চিক থেকে ধনুতে। আর মনে রাখতে হবে, জাতক জাতিকার জন্মছক হোক, চন্দ্রকুণ্ডলী হোক বা লগ্নকুণ্ডলী, জন্মকুণ্ডলী, চন্দ্রকুণ্ডলী, রবিকুণ্ডলী বা নবাংশই হোক, এই শনি এবং বৃহস্পতির চলাচল এবং শনি এবং বৃহস্পতির অবস্থিতিটা দেখতে হয়। অবস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। বিকজ শনি সব থেকে ধীরগতি সম্পন্ন প্ল্যানেট, গ্রহ এই রাশিচক্রে, এবং সব থেকে ধীরগতি সম্পন্ন প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর করে, এরা এক একটা জায়গায় থাকে এবং এক একটা জায়গার পর এক একটা জায়গায় তারা ট্রানজিট করে বা মুভ করে থাকে। তো যাই হোক, শনি কাল 26 তারিখ গেছে, 7:30টার পর উনি ট্রানজিট করেছেন মঙ্গল মানে বৃশ্চিক থেকে ধনুতে। এবার বলা যাক যে এই যে ট্রানজিট বা গোচরের বা প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের মধ্যে কে কতটা দ্রুত এবং কতটা ধীর। দ্রুতগামী গ্রহদের মধ্যে প্রথম সারিতে পড়ছে চন্দ্র সব থেকে দ্রুত, 2.5 দিনের মধ্যে সে একটি রাশি থেকে আরেকটি রাশিতে ট্রানজিট করে যায়, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যায় চন্দ্র। তারপরে যাচ্ছে বুধ, মঙ্গল, তারপর রবি, প্রায় এক মাস করে এক একটা ঘরে থাকে।
এরপরে ধীরগতি সম্পন্ন হচ্ছে, সব থেকে ধীরগতি সম্পন্ন হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু, কেতু 1.5 বছর করে এক একটা জায়গায় তারা থাকে। তো যাই হোক, এবার শনি যখন আজকের ট্রানজিট বা গোচরটি কি, আজকের ট্রানজিট বা গোচর হচ্ছে শনি রয়েছে বুধ যুক্ত হয়ে ধনুতে 0 ডিগ্রিতে, যখন বৃশ্চিক থেকে কাল সন্ধ্যে 7:30টার সময় সে ট্রানজিট হয়ে এসছে ধনুতে, বুধের সঙ্গে আছে বুধের 20 ডিগ্রি। এবার মকরের আছে রবি এবং চন্দ্র। আজকের যে ট্রানজিট বা গোচর তাতে দেখা যাচ্ছে শনি রয়েছে বুধ যুক্ত হয়ে ধনুতে, মকরে রয়েছেন রবি এবং চন্দ্র, কেতুতে আছে শুক্র এবং কেতু, মিনে আছে মঙ্গল এবং সিংহে রয়েছে রাহু। তো জাতচক্রে গোচরে বা ট্রানজিটে বা জাতচক্রে আমি আবার বলছি, বারবার বলছি যে সব সময় দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বা ভাইটাল, শনি এবং বৃহস্পতির অবস্থিতি। বিকজ বৃহস্পতি যেমন শুভ গ্রহ, ওনাকে ধরা হয় দেবগুরু, গ্রহদের দেব মানে দেবগুরু এবং প্রত্যেকটা গ্রহর দেবতা উনি হচ্ছেন গুরু। সেরকম শনি হচ্ছে সব থেকে ক্রূপ গ্রহ এবং শনিকে ধরা হয় গ্রহরাজ। তাহলে একজন হচ্ছেন গ্রহরাজ, একজন দেবগুরু। এদের দুজনের অবস্থিতি খুব সাংঘাতিক এবং খুব ভাইটাল। এবং দুজনের দৃষ্টি হচ্ছে, বৃহস্পতি গুরুর দৃষ্টি হচ্ছে 5, 7, 9, অর্থাৎ উনি যেখানে বসেন সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি তার দিয়ে থাকে। এই দৃষ্টিগুলি খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই দৃষ্টির ফলেই একটি জাতক বা জাতিকার জীবনের অনেকটি উন্নতি বা অবনতি হয়ে থাকে। এদের শুভ দৃষ্টিতে উন্নতি হয় বা অশুভ দৃষ্টিতে অবনতি হতে পারে। যেমন এখন শনি গ্রহরাজ, উনি বসে আছেন ধনুতে 0 ডিগ্রিতে এবং উনি এখানে 2.5 বছর বসে থাকবেন। তার মানে ধনুর 7.5 সেকেন্ড স্টেজ, মানে ধনু রাশি বা ধনু লগ্ন যাদের, তাদের আগামী 2.5 বছর একটু কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। তাদের সময়টি খুব একটি ভালো যাবে না। তবে ঘরটি যেহেতু বৃহস্পতির মানে দেবগুরুর, উনি আবার ওখানে একটু প্রোটেকশন দেবেন। উনি মানে নিজে শুভ গ্রহ বা শুভ ঘর, সেই কারণে ঘরটি তো শুভ। ধরুন আপনার ঘরটিতে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন, রোজ পূজা অর্চনা করছেন, ঘরটি শুভ ঘর। সেখানে কোনো একটি অশুভ লোক এসে থাকলেন বা একটি ক্রূপ গ্রহ, একটু রাগী কোনো মানুষ এসে সেই ঘরে ভাড়া নিলেন বা থাকলেন, তো দেখা যাবে সেই ভদ্রলোক যদি 2.5 বছর থাকেন, তাহলে আপনার ঘরটাকে একটু সে হলেও দূষিত করতে পারে বা একটু হলেও সে ডিস্টার্ব দিতে পারে। বাট ঘরটা যদি আপনার শুভ হয়ে থাকে, রোজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা ধূপকাঠি দেন, ঠাকুর দেবতাকে পূজা অর্চনা করেন, তো দেখা যাবে সেই ঘরটি থেকে ভালো আলো বেরোচ্ছে। তার ফলে ওই ভদ্রলোকের অশুভ শক্তি বা ক্রূপ রাগ অনেকটাই প্রশমিত হয়ে যায়। তিনি হয়তো সেই ক্ষমতা তার প্রকাশ করতে পারেন না, মনটা তার ভালোভাবে ভুলে থাকে এবং তিনি ভালোই কাজ করে থাকে। তো ভালো মন্দের মধ্যে দিয়ে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা আগামী 2.5 বছর কিন্তু যাবে। তো যাই হোক, এখন বলা যায় এই যে শনি যেখানে বসে গেলেন এই যে ধনুতে, ধনুর তো মিক্স প্রতিক্রিয়া পাবেই। আগামী 2.5 বছর সে ভালো মন্দের মধ্যে দিয়ে তার জীবনটি যাবে। তাহলে শনির যে দৃষ্টি রয়েছে 3, 7, 10, তো সেই দৃষ্টিগুলি কোথায় কোথায় পড়ছে? শনি এখন বসে আছেন ধনুতে 0 ডিগ্রিতে, ওনার দৃষ্টি হচ্ছে 3 নম্বর দৃষ্টি হচ্ছে ধনু থেকে ধনু, মকর, কুম্ভ, কুম্ভতে ওনার 3য় দৃষ্টি।
অতএব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারাও একটু সাবধানে থাকবেন। তবে যেহেতু সেটাও তার শনির নিজস্ব ঘর, সেখান থেকে উনি তারা মিশ্র প্রতিক্রিয়া পাবে, ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে এবং নিজের ঘরে যখন সে থাকে বা দৃষ্টি দেয় বলা হয় কোনো রকম এফেক্ট তার করে না। অতএব শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে কুম্ভ। সপ্তম দৃষ্টি কোথায়? সপ্তম হচ্ছে ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ এবং মিথুন। তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা বা লগ্নের জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। আবার দশম ঘর কি হচ্ছে? দশম হচ্ছে ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের উপরও কিন্তু আগামী 2.5 বছর শনির দৃষ্টি থাকবে। তার ফলে কন্যা রাশির জাতক জাতিকারাও আগামী 2.5 বছর একটু সাবধানে থাকবেন। এবং এই 7.5, তার মানে এখন বৃশ্চিকের হয়ে গেল 7.5 লাস্ট স্টেজ। বৃশ্চিকের আর সেরকম কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে জুন মাসের পর শনি যখন রেট্রোগ্রেড বা বক্রি হবেন, তখন জুন থেকে নভেম্বর অবধি বা অক্টোবরের শেষ অবধি আবার উনি কিন্তু বৃশ্চিকে আসবেন বুধের নক্ষত্রে। তো সেক্ষেত্রে খুব একটা প্রবলেম না হলেও, সমস্যা না হলেও বৃশ্চিকের হালকা একটু টেনশন হতে পারে। তখন আবার ধনু হয়তো একটু হালকা টেনশন ফ্রি হতে পারে। আবার আফটার নভেম্বর 2017, 2017 নভেম্বরের পরে শনি কিন্তু পার্মানেন্টলি 2017 নভেম্বরের পরে শনি কিন্তু পার্মানেন্টলি সরে যাবেন। একদম উনি আর বৃশ্চিকে আসবেন না, ধনুতেই সরে যাবেন এবং ধনু থেকে উনি মকরের দিকে ধীরে ধীরে যেতে থাকবেন। তো যাই হোক, এই সময় তাহলে কি হতে পারে? 7.5 বৃশ্চিকের আর সেরকম সম্ভাবনা নেই খারাপ হওয়ার বা ক্ষতি হওয়ার। বৃশ্চিকের যাওয়ার হয়ে গেছে, বৃশ্চিক থেকে উনি বেরিয়ে গেছেন, বৃশ্চিকের খারাপ সময় কেটে গেছে, তুলার আগেই কেটে গেছে। বৃশ্চিকের 7.5 ফার্স্ট স্টেজ, তবে আর বড় ক্ষতি বা খারাপ হওয়ার সম্ভাবনা নেই, কেটে গেছে। কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো খারাপ কিছু হবার সম্ভাবনা বা কিছু নেই, কেটে গেছে, বৃশ্চিকের কেটে গেছে। তাহলে ধনুর কি হলো? সেকেন্ড স্টেজ। কেন? ধনুর ঘাড়ের উপর বা মাথার উপর যে উনি বসছেন, তাহলে ধনুর হলো সেকেন্ড স্টেজ এবং এটা 2.5 বছর থাকবে। তাহলে এখানে কি হতে পারে? ধনুর রাশি জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের কি হতে পারে? ধনু রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের যেটি হবে, যদি রাশির হয় ধনু রাশির, তাহলে মায়ের প্রথম হচ্ছে চন্দ্র হচ্ছে মন বা চন্দ্র হচ্ছে মাতা। তাহলে চন্দ্রের উপর যে যখন বসলো, রাশি চন্দ্র যেখানে হয় সেটা রাশি হয়ে যায়। তাহলে শনি 2.5 বছর এখানে থাকলে কি হতে পারে? ধনু রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় হবে মন সংক্রান্ত ব্যাপারে টেনশন হতে পারে, মাইন্ড ব্রেইন, অর্থাৎ মনের এফেকশন আসতে পারে, মনটি একটু দূষিত হতে পারে, মনের মধ্যে টেনশন আসবে, মনের মধ্যে সব সময় একটু টেনশন, একটু দুশ্চিন্তা হবে, ঝুট ঝামেলা, আইনি মোকাবেলা, ঝামেলা, অশান্তির মধ্যে দিয়ে ধনুরাশির জীবন যাবে। সব থেকে বড় কথা, ধনুরাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু মায়ের শরীরের দিকে তারা নজর দিন। কেন? চন্দ্র থেকে মনের সঙ্গে মায়েরও বিচার করা হয়ে থাকে। অতএব শনি যখন তার রাশির উপর থাকবে আগামী 2.5 বছর, তার মায়েরও কিন্তু শরীরটি একটু খারাপ থাকতে পারে, খারাপ হতে পারে। তাই তাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে দৃষ্টি দেওয়া একান্ত দরকার। মা এবং মাতৃকুলের মামা, মাসি, মামাতো ভাই, বোন, মানে মাতৃকুলের দাদু, মামা যদি হয়, মাতৃকুলের মায়ের দিকে সকলের তারা দৃষ্টি দিন, তাদের শরীর দেখুন,
কেমন যায়, কেন শনি হচ্ছে মা এবং মায়ের দিকে সবাইকে একটু হানি করিয়ে থাকে। এবং লগ্ন যাদের ধনু লগ্ন, লগ্নের জাতক জাতিকাদের শরীরের যত্ন নিন, বিকজ শনি হাড়ের রোগ করায়, মাথার রোগ করায়, মাথা ব্যথা হতে পারে, হাড়ের রোগ হতে পারে, পড়ে যেতে পারেন, কোমরের নিচের অংশ থেকে তাদের ডিস্টার্ব আসতে পারে, টেনশন আসতে পারে, ব্যথা বেদনা বাড়তে পারে। তাহলে তারা ধনু রাশির এবং ধনু লগ্নের জাতক জাতিকারা আগামী 2.5 বছর সাবধানে থাকবেন। কোনো রকম প্রবলেম হলে, টেনশন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তার উপকার বলে দেবো, কিভাবে তারা কিভাবে করবেন, কি বৃত্তান্ত বলে দেবো। রাস্তায় চলাফেরা করলে লগ্নের জাতক জাতিকারা একটু সাবধানে, ধনু লগ্নের জাতক জাতিকা সাবধানে যাতায়াত করবেন। হঠাৎ পড়ে যেতে পারে, পায়ের চোট লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, যে কোনো কবজিতে হাড়ে চোট লাগতে পারে, এগুলো একটু দেখে চলবেন, সাবধানে চলবেন। এবং তার সঙ্গে ধনুর সঙ্গে কুম্ভ, মীন এবং কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন আগামী 2.5 বছর। তো আজকে ট্রানজিট বা গোচর নিয়ে বললাম। শনির 7.5, শনির ধাইয়া, লগ্নের উপর দিয়ে যখন যাচ্ছে তখন হচ্ছে ধাইয়া রাশি নিয়ে বললাম। এবং ধনু সঙ্গে কুম্ভ, মীন এবং কন্যা রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে আগামী 2.5 বছর। কেন ধনুর যখন 7.5 সেকেন্ড স্টেজ, তার ঘাড়ের বা মাথার উপর যে বসছেন শনি দেবতা বড় ঠাকুর, সঙ্গে কিন্তু কুম্ভ, মিথুন এবং কন্যারও কিন্তু ধাইয়া শুরু হয়ে গেছে, তাদের উপরও শনির দৃষ্টি রয়েছে। এবং এই রাশির সঙ্গে, এই ধনু রাশির সঙ্গে ধনু লগ্ন, কুম্ভ রাশি প্লাস কুম্ভ লগ্ন, মিথুন রাশি প্লাস মিথুন লগ্ন এবং কন্যা রাশি প্লাস কন্যা লগ্নেরও কিন্তু জাতক জাতিকের সাবধানে থাকতে হবে। তবে একটা কথা, প্রত্যেকটি ঘরে উনি যখন দৃষ্টি দিচ্ছেন, প্রত্যেকটি ঘরে তার স্বগৃহ বা বন্দুক গৃহ, যেমন উনি বসে আছেন ধনুতে, ধনুর হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু উনার মিত্র গ্রহ, একজন হচ্ছেন দেবগুরু, উনি নিজে গ্রহরাজ, মিত্রতার সম্পর্ক রয়েছে। কুম্ভে যখন উনি দৃষ্টি দিচ্ছেন ওটা হচ্ছে স্বগৃহ, নিজের ঘর। যখন উনি মিথুনে দৃষ্টি দিচ্ছেন ওটা হচ্ছে বন্দুক গৃহ, বুধের ঘর। যখন উনি কন্যাতে দৃষ্টি দিচ্ছেন তখন কন্যা হচ্ছে বন্দুক গৃহ, বুধের ঘর। অতএব মিক্স প্রতিক্রিয়া থাকবে, খুব ভালো এবং মন্দের মধ্যে দিয়ে আগামী 2.5 বছর এদের যাতায়াত করবে। তো যাই হোক বন্ধুগণ, আমার প্রিয়জন, আমার ক্লায়েন্ট, ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব যারা দেখেন, আমার যারা লাইভ টিভি প্রোগ্রাম দেখেন, আগামী 2.5 বছর আপনারা একটু সাবধানে থাকবেন। যদি কোনো সমস্যা হয় আমার কাছে আসবেন। শনিবার দিন পারলে নিরামিষ খাবেন, শনি মন্দিরে একটু কালো তিল, শস্য তেল এগুলি দান করবেন, খুচরো পয়সা দান করবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন। শনিবার দিন পারলে কাক এবং কালো কুকুরকে কিছু খাওয়া দান করবেন। আর কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার একটি ওয়েবসাইট আছে, তাকে দেখবেন, তার মধ্য দিয়ে প্রেডিকশন নিতে পারেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.drrajashastri.quipme.com। আমার মোবাইল ফোন নাম্বার, আমার অফিস নাম্বার হচ্ছে 8337879366 এবং 8609494601। কাজ এই বলে আপনাদেরকে বলছি, আপনারা আসবেন, কোনো সমস্যায় দেখা করবেন, আমি আপনাদের জন্য অলওয়েজ আছি, আপনাদের ভালো করার জন্যই আছি। এই বলে আজকে আপনাদের কাছে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজকে এখানেই আমি লাইভ প্রোগ্রাম সমাপ্ত করছি। নমস্কার, ভালো থাকবেন। ওকে।